নরওয়ে বিশ্বের অন্যতম সুখী, সমৃদ্ধ ও শান্তিপ্রিয় দেশ। মধ্যপ্রাচ্যের বাহিরে ইউরোপের অন্যতম তেল উৎপাদনকারী দেশ। দেশটিতে অপরাধের প্রবণতা একদম কম। শান্তিপ্রিয় দেশের তালিকায় সর্বদা প্রথম সারিতে থাকে নরওয়ে। যুদ্ধ, হানাহানি ও অপরাধ প্রবণতার এই সময়ে নরওয়ে অন্যরকম ব্যতিক্রম। নিশিত সূর্যের দেশ হিসেবে পরিচিত নানান জানা অজানা তথ্য জানব আমরা আজকের এই পর্বে। নরওয়ে এমন এক দেশ, যদি এই দেশে কেউ ক্ষুধার্ত হয় এবং খাবার কেনার টাকা না থাকে, তাহলে কোনো রেস্টুরেন্ট বা কফি শপে গিয়ে সাসপেনশন মিল বা কফির অর্ডার দিলে পাওয়া যায় ফ্রিতে কফি বা খাবার। সাসপেনশন মিল হচ্ছে আগে দাম পরিশোধ করা খাবার। যেমন মনে করেন আপনি লাঞ্চ করতে গিয়েছেন কোনো রেস্টুরেন্ট, সেখানে গিয়ে দুটি লাঞ্চ বক্স অর্ডার করলেন। এর মধ্যে একটি আপনি নিজের জন্য কিনলেন, অন্যটি না নিয়ে সেটার দাম দিয়ে রেস্টুরেন্টে সাসপেনশন মিল হিসেবে রেখে দিলেন। কিছুক্ষণ পর একজন অভুক্ত দারিদ্র লোক সেই রেস্টুরেন্টে আসলো এবং রেস্টুরেন্টে জিজ্ঞাসা করলো কোনো সাসপেনশন মিল আছে কিনা। তখন আপনার রেখে যাওয়া লাঞ্চ বক্সটা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সেই ক্ষুধার্ত লোকটিকে দিয়ে দিবে। যিনি খাবারের দাম দিলেন তিনি কোনোদিন জানবে না তার দান করা লাঞ্চ বক্স কে খেলো। অন্যদিকে আবার যে ফ্রিতে খেয়েছে সেও জানবে না তার খাবারের দাম কে দিয়েছিল। অথচ দুজন মানুষের মধ্যে তৈরি হচ্ছে মানবতার অদৃশ্য সেতুবন্ধন। আর ঠিক এইভাবে সাসপেনশন মিল বা কফি মিল চলছে সারাদিন। এই দেশে এই নিয়ম চালু হয় 2012 সালে। তাদের দেখাদেখি বহু দেশ এই রীতি চালু আছে। অন্যদিকে নরওয়ে সবচেয়ে বেশি বিখ্যাত মধ্যরাতের সূর্যের জন্য। গভীর রাতে সূর্য এক প্রাকৃতিক বিস্ময় সৃষ্টি করে। এ সময় সূর্য দিগন্তরেখার উপরে থাকে, অর্থাৎ এ সময় সূর্য দিগন্তরেখার নিচে নামে না, ফলে সর্বদা আকাশ আলোকিত থাকে। এ প্রাকৃতিক বিস্ময় দেখা যায় এপ্রিল মাস হতে আগস্ট মাস পর্যন্ত। সারা রাত সূর্য আকাশে থাকার সময়টা হচ্ছে এদেশের গ্রীষ্মকাল। গ্রীষ্মের সময় বাদ দিলে বাকি সময় শীতকাল। এ সময় অন্ধকারে ডুবে থাকে নরওয়ে। দিনের পর দিন আকাশে সূর্য দেখা যায় না, অর্থাৎ এ সময় সূর্য দিগন্তরেখার উপরে ওঠে না। এ সময় নরওয়েতে কনকনে ঠান্ডা বা শীত দেখা যায়, ঘন তুষারপাত হয়ে থাকে। তাপমাত্রা এ সময় 0 ডিগ্রির নিচে নেমে যায়। এটা অবাস্তব হলেও সত্যি যে এককালের জলদস্যুর দেশ নরওয়ে আজ বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ। ইউরোপের অন্য সকল দেশে যেখানে মদ যেখানে সেখানে খাওয়া বা বিক্রি করা হয়, সেখানে নরওয়ে তা নিষিদ্ধ। শুধুমাত্র নির্দিষ্ট কিছু জায়গা মদ খাওয়া ও বিক্রি করা হয়। প্রতি রবিবার নরওয়ে সব কিছু বন্ধ থাকে, শুধুমাত্র গ্যাস স্টেশনগুলো ছাড়া। এ সময় গ্যাস স্টেশনের রেস্টুরেন্টগুলো খোলা থাকে। সবাই তখন সেই জায়গায় হুমড়ি খেয়ে পড়ে। যদিও গ্যাস স্টেশনের যে রেস্টুরেন্টগুলো, সেখানে খাবারের দাম অত্যধিক হওয়ায় নরওয়েজিয়ানরা সেই সময় তাদের পার্শ্ববর্তী দেশ সুইডেনে চলে যায়, সেখান থেকে খাবার নিয়ে আসে। এদেশের মোট আয়তন 3,85,207 বর্গ কিলোমিটার। এত বড় দেশ হওয়া সত্ত্বেও এদেশের জনসংখ্যা মাত্র 55 লাখের মতো। নরওয়ের রাজধানী অসলো জগৎ বিখ্যাত। এখানে প্রায় 10 লক্ষ লোক বসবাস করে।
নরওয়ের রাজধানী অসলো ট্যুরিস্টদের কাছে বেশ আকর্ষণীয়। তাছাড়া বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক দাতব্য সংস্থা প্রতিষ্ঠান এর সদর দপ্তর হচ্ছে অসলো। নরওয়েতে এমন কিছু বিখ্যাত জায়গা আছে যা আপনাকে পৃথিবী হতে অন্য কোনো গ্যালাক্সি বা অন্য কোনো বায়ুমণ্ডলের দুনিয়াতে নিয়ে যাবে। এই নরওয়েতে অবস্থিত পৃথিবীর শেষ রাস্তা, যেখানে গেলে পৃথিবীর শূন্য বিন্দুতে পৌঁছানো যায়। তাছাড়া এই নরওয়েতে আছে পৃথিবীর শেষ শহর সালভাডর। পৃথিবীর শেষ রাস্তা সম্পর্কে একটা সম্পূর্ণ ভিডিও দেয়া আছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখে আসতে পারেন। নরওয়েতে আরও যে সকল বিখ্যাত জায়গা আছে এর মধ্যে আছে লোবান্টিন লেক, ফিজর্ট, গ্র্যান্ড হোটেল অসলো, অসলো অপেরা হাউস ইত্যাদি। 2008 সালে নরওয়ে সরকার সালবার্ট গ্লোবাল সিড ভল্ট নামে একটি বীজ সংরক্ষণাগার বানায়। এটা এমন এক স্টোরেজ যেখানে পৃথিবীর সবচেয়ে বৃহৎ বীজ কালেকশন রাখা হয়েছে। পৃথিবীর সকল উদ্ভিদ এর বিভিন্ন বীজ এখানে রাখা হয়েছে। জীববৈচিত্র্য সুরক্ষার জন্য যদি কোনো কারণে পৃথিবীর কোনো ডিজাস্টার হয়, বিশেষ করে নিউক্লিয়ার বা অন্য কোনো কারণে পৃথিবীর কোনো নির্দিষ্ট একটা জায়গা ধ্বংস হয়ে যায়, তখন সেই প্রতিকূল অবস্থা থেকে উত্তরণের জন্য এই স্টোরেজ বা সংরক্ষণাগার তৈরি করা হয়। মাটির থেকে প্রায় 150 মিটার গভীরে এই স্টেশন বা স্টোরেজ সিস্টেম স্থাপন করা হয়। স্টোরেজ সিস্টেমের যে দরজা সেটার একটা গভীর পুরুত্ব আছে এবং তার ভিতরেই বীজ সংরক্ষণ করা হয়। তার তাপমাত্রা থাকে প্রায় -18 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা 2 মিলিয়নের বীজ এখানে সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ হতে প্রায় 725 প্রজাতির বীজের স্যাম্পল এখানে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে আছে যেমন লাউ, টমেটো, গাজর ইত্যাদি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং রুচিসম্মত মনে হয় এবং এ ধরনের ভিডিও আরও পেতে ইচ্ছে হয়, তাহলে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।